ভূমিকম্পে নারায়ণগঞ্জে হেলে পড়া ও ফাটল ধরা ৬টি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার পর সেখান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজুক। ঘটনাস্থলে আছেন সহকর্মী বিল্লাল হোসেন রবিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রবিন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাসিন্দারা সরে যেতে শুরু করেছেন কিনা জানাবেন, আর তাদের বক্তব্য কি এই বিষয়ে? মালিহা, যে আমরা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজুক এবং বুয়েটে একটি প্রতিনিধি দল হাউজিং এলাকার মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করেছেন। করার পর তারা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন ঝুঁকিপূর্ণ, এবং তার বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। তারপর থেকে বাসিন্দারা যাওয়া শুরু করেছেন। আমরা আজকে সকালে দেখেছি অনেকে চলে যাচ্ছেন, তবে অনেকে আবার আকস্মিক এই পরিস্থিতির মধ্যে তারা দাবি জানিয়েছেন, আমরা এখন কোথায় যাব, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। যাদের জায়গা আছে তারা অন্যত্র চলে গিয়েছেন, কিন্তু আমরা কোথায় যাব। আবার অনেকের বাচ্চারা এখানে লেখাপড়া করছেন, তারা দোটানার মধ্যে পড়েছেন, এবং কেউ কেউ বলেছেন যে আমরা সকালে অফিসে চলে যাই, আসি রাতের বেলা, আমাদের এই ব্যাপারটা মানবিকভাবে দেখা হোক, আমরা নিজ দায়িত্বে আমরা এই ভবনে থাকবো। তবে রাজ্য কর্তৃপক্ষ এবং তারা বলেছেন যে এই ভবনগুলো যেহেতু ঝুঁকিপূর্ণ, তিনটি ভবনের উপরে হেলে পড়ার কারণে 6টি ভবনে ঝুঁকিপূর্ণ হয়েছে। এগুলো তারা বুয়েটে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাবে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসার পর এগুলো ঝুঁকিপূর্ণ কিনা এবং ভবিষ্যতে কতটা এটা ঝুঁকি হতে পারে তারপর তারা সিদ্ধান্ত জানাবেন। এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে যে ভবনগুলো কখনো ধসে পড়ে কিনা, এবং সকাল থেকে আমরা দেখছি অনেকে উৎসুক এলাকার মানুষজন এই ভবনগুলো দেখার জন্য তারা এখানে ভিড় করছেন এবং তারা আসছেন। তবে যে সকল বাড়িওয়ালারা আছেন তারা তাদের মাঝে একটা আতঙ্কই বিরাজ করছে। তারা বলছে যেহেতু রাজুক আমাদেরকে বলেছে যে এটা বসবাস অযোগ্য এখন করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা বাড়িতে আমরা ভাড়াটিয়াদেরকে বলে দিয়েছি তারা চলে যাওয়ার জন্য, এবং আমরা অন্যত্র চলে যাচ্ছি। তবে 2-1টি ভাড়াটে যারা আছেন তারা তাদের সমস্যাটা জানিয়েছেন, এবং তারা কি করবেন শেষ পর্যন্ত সেটা আসলে তা আমরা জানি, ওনারা ভালো বলতে পারবেন। মালিহাই ছিল আমার কাছে সর্বশেষ।